নবান্নের নির্দেশিকার পরেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী। লালগোলার পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই 3 জনকে। আমরা আরো ডিটেইলস জানবো। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমার অপসহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে। আমি কৌশিকের কাছে চলে যাব। লালগোলা হোল্ডিং সেন্টারের সামনে থেকে কৌশিক রয়েছেন। কৌশিক, নবান্নের নির্দেশিকা এবং তারপরেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার। এই মুহূর্তে তুমি লালগোলা হোল্ডিং সেন্টারে সামনে থেকে রয়েছে 3 অনুপ্রবেশকারী। এরা কারা? এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে লালগোলার যে পদ্মা ভবন। সেই পদ্মা ভবন হচ্ছে গিয়ে যারা এখানকার মৎস্য ব্যবসায়ী রয়েছে পদ্মা সংলগ্ন যে নদীতে এবং গঙ্গার মধ্যে, তারা কিন্তু এই ভবন তাদের জন্য নির্মিত। এই ভবন তিনতলা যে ভবন রয়েছে সেই তিনতলার ভবনের নিচতলে রয়েছে কিন্তু তাদের যে যারা মৎস্যজীবী রয়েছে তাদের নিজস্ব, এবং তারপরের ভবনেও কিন্তু ভাড়া দেওয়া রয়েছে একটি ব্যাংকে। এবং তিনতলা, আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে তিনতলার যে রয়েছে সেই তিনতলায় কিন্তু রয়েছে সেই নতুন হোল্ডিং সেন্টার। নতুন করে কোনো নির্মাণ কাজ হয়নি, তবে পদ্মা ভবনকে ব্যবহার করা হচ্ছে সেই হোল্ডিং সেন্টারের জন্য। ইতিমধ্যে কিন্তু সেই হোল্ডিং সেন্টারে 3 জন অনুপ্রবেশকারী আছে বলে খবর সূত্রে, প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর মধ্যে যে এখন কিন্তু আমি আমার ক্যামেরা পার্সনকে আরও একটু দেখানোর জন্য বলবো যে তৃতীয় তলে যে রুম যে ঘরগুলি রয়েছে সেই ঘরে কিন্তু পাখাগুলি এখনো চলছে। একটু আগে যখন আমরা এখানে পৌঁছাই তখন কিন্তু একজন অনুপ্রবেশকারী তিনি কিন্তু এসেছিলেন। তাকে আমরা যখন বাইরে থেকে জিজ্ঞেস করি তিনি জানান তার বাড়ি বাংলাদেশে, তার সঙ্গে আরও 3 জন আছে তেমনটা জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় তুমি জানো সীমান্তবর্তী এলাকা 125 কিলোমিটার যে বাংলাদেশ সীমান্ত যে এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় কোথাও কোথাও হাঁটা পথ রয়েছে, আবার কোথাও রয়েছে পদ্মা বা গঙ্গা নদী। সেই কারণে যে এই বিশাল এক ক্ষেত্রে কিন্তু কাঁটাতার না থাকার সুবাদে অনায়াসে কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করে বাংলাদেশি অনুপ্রবেশ।